কানসাই মেশিন, ঠিক আছে? এটা কি কানসাই মেশিন। কানসাই মেশিনের বার টাইমিং কীভাবে করে, লোফার টাইমিং কীভাবে করে, সেটা আমি আজকে আপনাদেরকে মুখে বলবো, বুঝাবো আর কি, মুখ দিয়ে, ঠিক আছে, কীভাবে করে। তো আমাদের নিডল বার টাইমিং কীভাবে করে, নিডল বার টাইমিং আমরা নিডল বার সম্পূর্ণ ডাউন অবস্থায় এখান থেকে এখানে ঠিক আছে, এখান থেকে এখানে কি 1.5 ইঞ্চি, কতটুকু দূরত্ব থাকবে 1.5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে আপনার এখানে অ্যাবোর্ডিং এবং লুফারের রকার টাইমিং আসেন। এটা হলো যে লুফার ফিট অ্যাসেপ্টিভ ক্যাম, এটার নাম কি ফিট অ্যাসেপ্টিভ ক্যাম, এবং এটার নাম হলো যে লুফার রকার, এটার নাম কি লুপার রকার। এটা দিয়ে আপনার লুপারটা, এটা লুজ দিলে আপনার লুপারটা লড়াচড়া করবে এবং এটা দিয়ে আপনি লুপার টাইমিং করতে পারবেন, ঠিক আছে। আর এটা হলো যে ফিট অ্যাসেপ্টিভ ক্যাম, এটা হচ্ছে আপনার লুফার অ্যাবোর্ডিং টাইমিং, অর্থাৎ এই আমাদের নিডেলটা ওঠার সময় যেদিক দিয়ে উঠতেছে ঠিক নামার সময় সেম জায়গা দিয়ে নামবে, ঠিক আছে। এটা হলো যে এই অ্যাবোর্ডিংয়ের কাজ, ঠিক আছে। আর ওই রকারের কাজটা হলো যে এখানের টাইমিংটার গ্যাপটা ঠিক মতো এবং টাইমিংটা শর্ট বা লং টাইমিং যেটাই করেন আপনি ঠিক পজিশনে রাখার জন্য, ঠিক আছে। আমরা লকার দিয়ে টাইমিংটা করতে পারবেন, ঠিক আছে। এবার আসেন এখানে রিটেনার টাইমিং কীভাবে করে। এটা হলো রিটেনার টাইমিং কীভাবে করে। আমরা নিডল বারের টাইমিংয়ের সম্পর্কে জানলাম এবং লুবারের সম্পর্কে জানলাম এবং রিটেনার সম্পর্কে জানতে হবে। তো রিটেনার টাইমিংটা করার নিয়ম হলো নেল বারটা সম্পূর্ণ ডাউন হবে, নেল বারটা সম্পূর্ণ ডাউন, ঠিক সেই সময় রিটেনারটা নিডলের মাঝখানে থাকবে, দেখছেন, হ্যাঁ। তারপর এখান থেকে ফাঁক থাকবে আপনার 0.5 mm, অর্থাৎ একটা সুতা যেন ভিতর থেকে যেন আপডাউন করতে পারে। মনে করেন যে একটা সুতা, এই সুতাটা যেন এর ভিতর থেকে যেন আপডাউনটা করতে পারে, ঠিক আছে, সেইভাবে, হ্যাঁ। এবার রিটার্নারটা আবার এখান থেকে সেম ঘুরি লুফার উপর থেকে যে সময় যাওয়ার সময় ঠিক এখান থেকে সেম ফাঁক থাকতে হবে কি 0.5 mm, অর্থাৎ একটা সুতা যেন ঠিকমতো আপডাউন করতে পারে, ঠিক আছে। এটা হলো রিটার্নার টাইমিং এবং রিটার্নার টাইমিং আপনারা এখান থেকে করবেন, ঠিক আছে। এবার এটা হলো যে থ্রেড ট্যাগআপ লিভার, এটা কি থ্রেড ট্যাগআপ লিভার টাইমিং কীভাবে করবেন আপনারা। এখানে স্ক্রু আছে সেকেন্ড এবং ফার্স্ট, এটা ফার্স্ট স্ক্রু, এটা সেকেন্ড স্ক্রু, ঠিক আছে। তো এখান থেকে আপনারা একটা স্ক্রু লুজ দিব, এখান থেকে কি দুটোটা স্ক্রু, আমাদের এখানে একটা স্ক্রু আছে তার জন্য আমরা একটা স্ক্রু লুজ দেবো। এই স্ক্রুটা লুজ দেওয়ার পরে আমরা নেল বারটা সম্পূর্ণ আপ থাকবে, নেল বারটা সম্পূর্ণ আপ অবস্থায় এটা থ্রেড ট্যাগআপ লিভারটা এখানে আমরা যে সুতাটা গাঁথি এই সুতার এখান থেকে এভাবে সমান সমান রাখি দিব, ঠিক আছে। রাখি এখানে স্ক্রুটা টাইট দিয়ে দেবো, তাহলে কি ট্যাগআপ লিভার টাইমিং কি হয়ে যাবে, স্ক্রু টাইট দিয়ে ট্যাগআপ টাইমিং হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন স্টিচ কাউন্টার, ফিট ডগের টান বাড়ায় কমায় কীভাবে। এখানে স্টিচ কাউন্টার আছে, অর্থাৎ উল্টা চুরির নাট, এটা কি উল্টা চুরির নাট, এটা আপনার যেদিকে টাইট হয় ওদিকে লুজ হয় এবং যেদিকে লুজ হয় ওদিকে কি টাইট হয়। তো এখানে কিছু দাগ আছে, অর্থাৎ এখানে কিছু গ্রুপ কাটা কিছু দাগ আছে। তো এখানে আমরা এটা 3 নম্বর দাগে রাখছি, অর্থাৎ এখন আমাদের ফিট ডগের টানটা মোটামুটি নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ তার বেশি যদি আপনি স্টিচ পাতল লাগে তাহলে এটা আপনি নিচে নামাবেন, আর যদি ঘন লাগে তাহলে কি উপর দিকে উঠাতে পারবেন, ঠিক আছে। এবার আমরা দেখবো যে ফিট ডগের ফিট টাইমিং, তাহলে এখানে আমাদের ফিট টাইমিং আছে, অর্থাৎ এখানে ফার্স্ট এবং সেকেন্ড দুটো স্ক্রুপের ঘাট আছে নাকি। এবার এর নিচে গ্রুপ আছে, গ্রুপ আছে। তো এটা আমরা সেকেন্ড গ্রুপে থাকে আমাদের এখানে এই কানসাই মেশিনে সেকেন্ড গ্রুপে রাখলে আমাদের ফিট ডগটার এই যে রুলিংটা সুন্দর, দেখছেন কত সুন্দর রুলিং হচ্ছে, এই রুলিংটা কি ঠিক থাকবে। আর আমরা যদি এটা ফার্স্ট গ্রুপে দিই তাহলে সেক্ষেত্রে রুলিংটা কী হয়ে যাবে, ঠিক থাকবে, উল্টো হয়ে যাবে, অর্থাৎ এইভাবে উপর দিকে এইভাবে উঠবে আবার এইভাবে নামবে, এইভাবে নামবে, ঠিক মতো এইভাবে রুলিংটা করবেন, ঠিক আছে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, হ্যাঁ, সেকেন্ড স্ক্রুপে গ্রুপে দিয়ে টাইট দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখবো যে রোলারের টান বাড়ায় কমায় কোনখান থেকে কিভাবে, এবং রোলারের কাপড় যদি না টানা হয়, অর্থাৎ রোলারের ক্ষেত্রে যদি কাপড় না টানা তাহলে এই রোলারটা কোনো সমস্যা হতে পারে, কোন জায়গাটা সমস্যা হতে পারে। তো আমরা ফার্স্টে আমরা রোলার টান বাড়ায় কমায় কোনখান থেকে করেন সেটা দেখি। লক্ষ্য করেন এখানে গ্রুপ আছে, দেখছেন, এটা এখন সম্পূর্ণ টান বাড়ানো আছে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ টান, অর্থাৎ এটা যদি সম্পূর্ণ উপর দিকে থাকে তার মানে কি রোলার টানটা সম্পূর্ণ বাড়ানো আছে। আর এটা আমি যদি নিচের দিকে নামে তাহলে কি রোলার টানটা কমে যাবে, রোলার টানটা কি কমে যাবে, ঠিক আছে। উপর দিকে থাকলে রোলার টান বাড়ানো থাকবে এবং নিচের দিকে নামলে রোলার টানটা কি কমে যাবে, ঠিক আছে। এবার আসুন, এবার এখান থেকে আমরা এখানে একটা রোলারের বাস দিয়ে, দেখছেন এইটা কানেক্টিং, অর্থাৎ এখান থেকে এই কানেক্টিংটা আমাদের সম্পূর্ণ যে সময়
নিচের দিকে নামবে, এতটুকু যাবে। এর বেশি যদি নিচে নামে তো সেই ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি কেউ যদি না বুঝে এটা বাইরে দিয়ে যদি আমরা যদি নিচে অর্থাৎ এখন এটা এতটুকু আসছে না, এটা যদি এর থেকে বেশি নিচে আসে অর্থাৎ এতটুকু যদি আসে আমার হাত বরাবর যদি এটা এরকম নিচে আসে, সেক্ষেত্রে আমাদের এখানে কাপড়ের মাঝখানে ঘুচে যাবে। কাপড়ের মাঝখানে কি হয়ে যাবে? ঘষে যাবে, জাম হয়ে যাবে, ঘষে ঘষে টানবে, অর্থাৎ কাপড়ের ঠিক মতো এক লেভেলে মানে বডি যাবে। অর্থাৎ এখানে মাঝখান থেকে যে লেভেলটা হবে লেভেলটা হবে না, এইভাবে বডি 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 যাবে মাঝখান থেকে, ঠিক আছে? এই সমস্যা হবে, ঠিক আছে? ধন্যবাদ দেখার জন্য। আপনার